হ্যাঁ বাবু, না না তুমি বলো বলো। হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আপু দিতে তো অসুবিধা হচ্ছে। আই লাভ ইউ টু বাবা। কেন যে আসলাম মেহেদি দিতে, কিন্তু ঈদের সময় যদি একটু না দেই তাইলে আবার একটু ফাঁকা ফাঁকা লাগবে, ছবিও তো ভালো আসবে না। আচ্ছা উনি কি বুঝবে আমি কি চাইতেছি? আপু 2 হাত দিতে কতক্ষণ লাগবে? এই 2 হাতের উপর থেকে দিবেন বুঝছেন, এই ভিতর থেকে দিবেন না, কারণ ছবিতে তো এই দুই পাশ আসবে না, এইটা কে দেখে? আর খাওয়ার সময় এমনিতেও এটা, তার থেকে আপনি উপর দিয়ে দিবেন, সময় কম লাগবে কিন্তু, ঠিক আছে? দেখবেন এই পাশে যেন না আসে, বুঝছেন না? আপনি বুঝছেন আমার কথা? ধুর, নড়াচড়া করা যায় না, সোজা হয়ে বসে থাকা লাগবে, জামা কাপড় লাগলে তো আবার সমস্যা। ভালোই তো দিতেছে, মহিলা না কথায় কথায় ছ্যান ছ্যান করে। আচ্ছা চা কফি কি কিছু দিবেন না? মানে আসলাম সকালবেলা, আমি নিজে চাবো না, খারাপ দেখায়। ফোনে আবার এখন কে ফোন দেয়? আমি নিজে এটা ধরবো না, ওনাকে দিয়ে ধরাবো। আমি ক্লায়েন্ট না, উনি আমাকে সব সার্ভিস দেবে। হ্যালো, নিচে নিচে নিচে। হ্যাঁ হ্যালো, এই তো না না, সময় লাগবে সময় লাগবে। ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে রাখেন। এতে মনে হয় মাইন্ড করছে, দেন না। আচ্ছা বয়ফ্রেন্ডের নামটা কি লিখতে বলবো? তাহলে তো একটু ভালোবাসাটা বাড়তো, কিন্তু না। তাহলে আবার জিজ্ঞেস করবে নাম কি, কই থাকে, বাড়ি কই। না না, যাই না যাবে না। না না, কিপ ইট প্রাইভেট আনটিল ইটস পার্মানেন্ট, দরকার নেই এখন বলার। আচ্ছা আপু একটু চুলকাই দেন না, উপরে উপরে। হ্যাঁ এবার ঠিক আছে, সুন্দর। এইখান দিয়ে একটু দেন, এখানেও চুলকাইতেছে। থ্যাংক ইউ। আপু মেহেদি রং যত ডিপ হবে হাজবেন্ড নাকি তত বেশি ভালোবাসে, এই ব্যাপারে আপনার ধারণা কি? মানে আপনারা তো কালার চাইলে সিম্পল রাখতে পারেন, গর্জিয়াসও রাখতে পারেন। আপু একটু থামেন না, একটু দিতে দেন। জাস্ট আস্কিং। আয় হায়, আমি তো আজকে গোসল করি নাই। আচ্ছা আমি যদি ওনাকে বলি যে বাসায় গিয়ে শ্যাম্পু করলে এই কালারের সমস্যা হবে কি না, তাইলে কি কিছু হবে? আচ্ছা জিজ্ঞেস করে দেখি। ও বাবা গো, এমনি লুক দিছে, থাক দরকার নেই। আমার কোমর ব্যথা করে, আল্লাহ যেন ওনার কেমন লাগতেছে। আপু আমি যদি এখানে একটু শুয়ে ঘুমাই পড়ি তাইলে আপনি দিতে পারবেন না ঠিক মতো এটা? আপু একটু সুস্থ মতো বসেন, আমি দেয়া শেষ করি তারপর শুয়েন আপনি। আমার তো ঘুম আসতেছে অনেক। না। আপু পানি লাগাইতে পারবো না কয়দিন। আপু আজকের দিনটা পানি লাগাইয়েন না। তাহলে ভাত খাবো কেমনে? আন্টি কি বলবেন খাওয়াই দিতে? ভাত তো নিজে খাইতে খাইতেই ভালো লাগে, একটু কনসিডার করা যায় না? আপু আপনার হাত আমি কিভাবে কনসিডার করব? আপু এই হাত হয়ে গেছে। মাত্র এই এক হাত? আচ্ছা এই হাত আরো বেশি সিম্পল হবে, হ্যাঁ আরো বেশি সিম্পল, যেন টাইম কম লাগে। কিন্তু আপনি তো এই হাতের এই প্যাকেজে এই হাতে নিচ্ছেন আপু, আরো সিম্পল কিভাবে করব? মানে এইটাই থাকবে কিন্তু টাইম যেন কম লাগে, একটু তাড়াতাড়ি দেন না আপু, আমার কাজ আছে না বাসায়, একটু তাড়াতাড়ি দেন আপনি, লক্ষ্মী না দেন দেন দেন। এই ফাঁকা জায়গায় আপনি আমার বয়ফ্রেন্ডের নামটা লিখবেন এমন ভাবে যেন আমার আব্বু আম্মু না বুঝে, ঠিক আছে? বা কেউই যেন না বুঝে, কিন্তু ও যেন বুঝে যে এটা ওর নাম। আপনি এই ফাঁকা জায়গাটা লেখেন, বুঝছেন? না আল্লাহ গো, আস্তে যেদিনই মেহেদি দিতে বসবো কোনো না কোনো সমস্যা হবে। আপু একটু দেখেন না, ফ্যানের বাতাসে আমার কি অবস্থা হয়েছে, ঠিক করে দেন একটু। মানে বুঝি না, সামনে বসে এগুলো ফলো করেন, এইখানে ওইখানে। হ্যাঁ এইখানে আর একটু নিচের দিকে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আপু শেষ। শেষ? শেষ। ফাইনালি। আপু এই জায়গাটা তো একটু খালি আছে। আপু আপনি তো বললেন সিম্পল দিয়ে দিতে। সিম্পল দেশেনি তো, এই জায়গা একটু খালি আছে, এখানে একটুখানি কষ্ট করে ঈদ মোবারক লেখা দেন না, দেওয়া যাবে? না আপু ওখানে দিলে কেমন লাগবে? ছোট্ট করে একটু লিখে দেন না, ঈদের না দিন ভালো লেখেন, লাগবে ঈদ না মোবারক, আপু। এটা চা দেখা দেন এখানে। না না ভালো লাগবে না দেখতে। এত গর্জিয়াস করছেন কেন তাইলে? ফাইনালি টানা 2 ঘন্টা পর আমার মেহেদি দেওয়া শেষ, কিন্তু এদিকে রাস্তায় কোনো রিক্সা নাই। এরকম হলে বাসায় যাবো কেমনে? ফোন ব্যাগ জামা কাপড় সবই তো মাখছি, যা ধরি সেইখানে মেহেদি লাগে। এই মহিলার কি উচিত ছিল না আমাকে একটু বাসায় আগাই দেয়া? আল্লাহ তুমি আমার সহি সালামত বাসায় ফিরাই দাও।